আপনারা একটা বিষয় খেয়াল করেছেন? আমি আজ থেকে ২-৩ বছর আগে যেভাবে বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে কাজ করেছি, এখন সেভাবে করছি না। দিনটি ছিল ২৫শে নভেম্বর ২০২১, বৃহস্পতিবার। সেদিন ছিল আমার প্রথম সশরীরে গিয়ে বাল্যবিয়ে প্রতিরোধ করার একটি দিন। অনেকদিন থেকে এটা নিয়ে আমি কথাও বলি না। এখন যে কন্ডিশন, ৭০% ছেলে বা মেয়ে এখন নিজেরাই রিলেশনের সাথে জড়িত এবং কি তারাই পরিবারকে হুমকি দেয়, আমি পালিয়ে যাব, আমাকে বিয়ে দিয়ে দাও। আমি বলছি কিন্তু মূলত প্রেম ভালোবাসার বিরুদ্ধে না, আমি বলছি হচ্ছে এই যে বাল্য বয়সে অশ্লীলতা, সেটার বিরুদ্ধে। এবং এটা এখন অনেক বেশি, যার কারণে বাল্যবিবাহ প্রচুর বেড়েছে, শিশুশ্রম অনেক বেড়েছে। বাল্যবিবাহটা আমরা কেন বন্ধ করি? ১৮ বছরের নিচে আমরা সবাইকে শিশু ধরি। ১৮ বছর আগে যদি কোনো ছেলে বা মেয়ে বিবাহবদ্ধ হয়, তাহলে আমরা বলি যে সেই ছেলে বা মেয়ে শিক্ষা থেকে ঝরে পড়ে, অনেক নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়। ওই মেয়েটা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে, মৃত্যু ঝুঁকিতে পড়ে, আরো নানা পারিবারিক অশান্তিতে অল্প বয়সে একটা বাচ্চার কোলে একটা বাচ্চা হয়ে যায়। সো এই রিজনগুলোর জন্য আমরা মূলত বাল্যবিবাহটা প্রতিরোধ করি। তাহলে স্কুল কলেজের এই যে ছেলে মেয়েগুলো, এখন তারা পরিবারকে এই হুমকিগুলো দিচ্ছে। আর পরিবার যখন জানতে পারে বিষয়গুলো, তখন তারাই হচ্ছে বিষয়গুলো জেনে যে আমি মান সম্মানের ভয়ে তারা হচ্ছে বিয়েগুলো দিয়ে দিচ্ছে। তো এই রিজনগুলোর জন্য হচ্ছে মূলত এখন বাল্যবিবাহটার প্রকোপটা অনেক বেশি, এবং না করারও কোনো সুযোগ নেই। কারণ আপনি কাকে না করবেন? ছেলে বা মেয়েকে যদি আমি বিয়েটা যখন আটকাবো, তখন ওই ছেলে বা মেয়ের জন্যই ভালো হবে, কারণ পরিবার অন্য জায়গা তাদের জোর করে বিয়ে দিচ্ছে। তো আমি বিয়ে একটা বন্ধ করে আসবো, তখন সেই ছেলে বা মেয়ে তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হাত ধরে পালিয়ে যাবে, আর পরিবারের ফুল পরিবার মান সম্মান নষ্ট, আমাদের কার্যকলাপ পরে ১২টা বেজে যাবে। তো এই কন্ডিশনগুলো সব এরিয়াতে এখন অ্যাভেলেবেল হচ্ছে। এটার রিজনটা কি? এটার রিজনটা হচ্ছে ওই ছেলে বা মেয়ে স্কুল কলেজে থাকা অবস্থায় নিজের লক্ষ্যকে ধরে রেখে যে আগাবে, এখানে তাদের মানে শিক্ষা ল্যাকিংস আছে। তাদের মানসিক আবেগটা কিভাবে কন্ট্রোল করে জীবনের পথে আগাবে, কিভাবে লাইফ পার্টনার চুজ করবে, এই যে মানসিক একটা লার্নিং, এখানে ল্যাকিংস আছে। আমরা পাঠ্য বই অনেক পড়াশোনা করছি, কিন্তু বাস্তবতা আমরা শিখছি না। তো আমাদের সন্তানকে যে আমরা বাস্তবতা শিখাচ্ছি না, এবং পরিবারও এই ক্ষেত্রে আমরা একটু দূরত্ব রাখি, যার কারণে ওই ছেলে মেয়েগুলো পথভ্রষ্ট হচ্ছে। তো এখন সমাধান হচ্ছে আমাদের পরিবার থেকেও এই প্রপার শিক্ষাটা দিতে হবে ছেলে মেয়েদের। তাদেরকে লক্ষ্য দিতে হবে যে তোমার গন্তব্যটা কি, তাদেরকে স্পেশাল করে গড়ে তুলতে হবে, স্কিল ডেভেলপে গুরুত্ব দিতে হবে, এবং আমাদের শিক্ষা কারিকুলামেও স্কুল কলেজের ছেলে মেয়ে আবেগ কন্ট্রোল এই বিষয়গুলো নিয়েও পড়াশোনাতেও আনতে হবে। তা না হলে এটা বেড়েই চলবে, কারণ তারা এখন অনেক আবেগে পড়ে প্রিয়তমার হাত ধরে চলে যাচ্ছে যে গাছের নিচেও থাকতে পারবো তোমার সাথে, তারপরে গিয়ে তারা গার্মেন্টসের কর্মী হচ্ছে বা অন্য কোনো কাজ করছে। সো এই যে শিশুশ্রম এই ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। তার মানে আমাদের বুঝতে হবে যে প্রবলেমটা কোথায়, কোর প্রবলেমটা হচ্ছে আমাদের মানসিক শিক্ষার অভাব, আবেগ কন্ট্রোলের শিক্ষার অভাবটা এটা অনেক বেশি হচ্ছে ২০২৬-এ এসে। তো সেই জন্য আমি হচ্ছে বাল্যবিবাহ বন্ধে নিয়ে আমি আসলে এটা সলিউশন পাচ্ছি না যে সেটা কিভাবে হবে। এটা আসলে অনেক বড় পরিসরে কাজ করতে হবে। আমার মাথায় এটা ঘুরছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।